আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রীলঙ্কা সফরের শেষ পর্বে মাহো ওমানথাই রেলপথের সূচনা করেছেন। দুদেশের সহযোগিতার ক্ষেত্রে একাধিক প্রকল্পের কথাও আজ ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুর রামেশ্বরমে আজ দুপুরে নতুন পাম্বান সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে রামনবমী পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াকফ সংশোধনী বিল 2025-এ সম্মতি দেওয়ায় তা আইনে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি সরকারি সফরে আজই পর্তুগাল ও স্লোভাকিয়া যাচ্ছেন। গোয়ায় আজ আইএসএল ফুটবলের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে এফসি গোয়া বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা সফরের শেষ পর্বে আজ অনুরাধাপুরায় এসে পৌঁছন। সেখানে তিনি জয়শ্রী মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। শ্রী মোদী ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাকুমারা দিসানায়েকে যৌথভাবে মাহো ওমানথাই রেলপথের সূচনা করেছেন। ভারতের সহযোগিতায় এই লাইনটি তৈরি হয়েছে। তারা দুজনে একত্রে সিগন্যালিং ব্যবস্থারও সূচনা করেন। শ্রী মোদী ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন। পরে বিদ্যুৎ, আবাসন, ডিজিটাল পরিকাঠামো এবং সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে বেশ কিছু ঘোষণা হয়েছে। নতুন দিল্লি শ্রীলঙ্কার স্থায়িত্ব উন্নয়নে ভারতের দায়বদ্ধতার কথা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছে। দুদেশের শুভেচ্ছার প্রতীক হিসেবে রাষ্ট্রপতি দিসানায়েকে প্রধানমন্ত্রী মোদীকে দ্বীপরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মান শ্রীলঙ্কা মিত্র বিভূষণ প্রদান করেন। 2022-এর অর্থনৈতিক সংকটের সময় ভারতের $4.5 বিলিয়ন সাহায্য শ্রীলঙ্কা কখনো ভুলতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, শ্যামপুর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির ক্ষেত্রে ভারতের এনটিপিসি সিলোন বিদ্যুৎ পর্ষদের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হলে সে দেশের বিদ্যুৎ গ্রিড অনেকটাই শক্তিশালী হবে। এছাড়া ভারত শ্রীলঙ্কাকে যে $100 মিলিয়ন ঋণ প্রদান করা হয়েছিল তা অনুদানে পরিণত করা হয়েছে। সে দেশের পূর্বাঞ্চল উন্নয়নে ভারত $2.4 বিলিয়ন আর্থিক সাহায্য দেবে বলেও ঘোষণা করা হয়। শ্রী মোদী বলেছেন, এদেশের আধার কার্ডের ধাঁচে ইউনিক ডিজিটাল আইডেন্টিটি প্রকল্প গড়ে তোলার ব্যাপারে নতুন দিল্লি সহযোগিতা করবে। নরেন্দ্র মোদী এদিন শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের বিশিষ্টজনেদের সঙ্গে কথা বলেন এবং আর সাম্পানাথন ও মাভাই সিনাথিরাজের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে আজ নতুন পাম্বান সেতুর উদ্বোধন করবেন। রামনবমীর বিশেষ দিনে এই সেতুর মাধ্যমে রামেশ্বরমের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যে যোগাযোগ গড়ে উঠবে। 2 কিলোমিটার দীর্ঘ এই সেতু দেশের অন্যতম স্থাপত্য বিস্ময়। জাহাজ চলাচলের জন্য এই সেতু খুলে যাওয়ার ব্যবস্থা থাকছে। আজ দুপুরে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফর সেরে তামিলনাড়ু পৌঁছবেন। প্রধানমন্ত্রী সফরের প্রস্তুতি সম্পূর্ণ। 2 কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং ড এল মুরুগান গতকাল থেকেই রামেশ্বরমে রয়েছেন। রামনবমীর বিশেষ দিনে প্রধানমন্ত্রী রামেশ্বরম মন্দিরে পুজোও দেবেন। দেশের বিভিন্ন স্থানে আজ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে রামনবমী। এই উৎসব ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে ভগবান রামের জন্মতিথিকে সূচিত করে। চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে রামনবমী পালিত হয়। অযোধ্যায় আজ এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা জড়ো হয়েছেন। রামনবমীতে আগত ভক্তদের নির্বিঘ্নে দর্শন সম্পন্ন করাতে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র বিশেষ ব্যবস্থা করেছে। রাম মন্দিরকে বিশেষ ফুল দিয়ে সাজানো হয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন, রামলালাকে আজ 56 ভোগ নিবেদন করা হচ্ছে। 4 মিনিট ধরে স্থায়ী ঐতিহাসিক মুহূর্তটি বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হবে, যখন রামলালার কপালে একটি বিশেষ সূর্য তিলক আঁকা হচ্ছে। ড্রোনের মাধ্যমে ভক্তদের উপর সরজু নদীর জল ছিটানোর পাশাপাশি সন্ধ্যায় দীপোৎসবেরও আয়োজন করা হয়েছে। গরমে ভক্তদের তৃষ্ণা মেটাতে 243টি স্থানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। বিশাল ভিড় সামাল দিতে প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পবিত্র রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেছেন, এই উৎসব ধর্ম, ন্যায় বিচার ও কর্তব্যের প্রতিনিধিত্ব করে। রামরাজ্যের ব্যাখ্যা করে রাষ্ট্রপতি বলেন, ভগবান রাম প্রকৃত সুশাসনের মডেল তৈরি করেছিলেন। রামচন্দ্রের শাসন, ন্যায় বিচার, কল্যাণ এবং সমস্ত নাগরিকের সমৃদ্ধির প্রতীক। তিনি দেশবাসীকে উন্নত ভারত গঠনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামনবমী উপলক্ষে জনগণকে অভিনন্দন জানান। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন, প্রভু শ্রীরামের আশীর্বাদ সমস্ত উদ্যোগের দিক নির্দেশক ও চালিকা শক্তি। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ পশ্চিমবঙ্গ জুড়ে রামনবমী উৎসব পালিত হচ্ছে। কলকাতা এবং বিভিন্ন জেলা থেকে উৎসব পালনের খবর পাওয়া যাচ্ছে। কলকাতার সেন্ট্রাল এভিনিউতে রাম মন্দিরে বিশেষ পুজো পাঠে অংশ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রামনবমী উপলক্ষে বিশেষ পুজোয় অংশ নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামনবমী উপলক্ষে হাওড়ার কাজীপাড়ার নরসিংহ মন্দির থেকে একটি বিশেষ শোভাযাত্রা শুরু হয়েছে। এটি জিটি রোড হয়ে হাওড়া ময়দানে শেষ হবে। এই শোভাযাত্রার আয়োজক অঞ্জনী পুত্র সেনা।
কঠোর নিরাপত্তার মধ্যে পুরুলিয়াতে বেলা 11:30 নাগাদ একটি শোভাযাত্রা বের হয়। এটি শুরু হয় পুরুলিয়া শহরের গোশালা মোড় থেকে। রাজারহাট নিউ টাউনে বিজেপি আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রমুখ। যাত্রাপথ নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের কিছুটা বচসা হয়। মালদায় রামনবমীর শোভাযাত্রার রুট ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। পুলিশের পক্ষ থেকে রাস্তায় পুলিশ কুকুর নামিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে তন্ন করে তল্লাশি চালানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজস্থান সফরে যাচ্ছেন। কোতপুলি বাহাদুর জেলার পাওতায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সনাতন ধর্ম সম্মেলনে বক্তব্য রাখবেন শ্রী শাহ। ভাবড়িতে যোগী বাবা বলনাথ মন্দিরে 108তম কুণ্ডিয়া রুদ্র মহামৃত্যুঞ্জয় মহাযজ্ঞতে তিনি অংশ নেবেন। অনুষ্ঠানে থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব সহ আরও অনেকে। স্বরাষ্ট্রমন্ত্রী সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াকফ সংশোধনী বিল 2025-এ সম্মতি দিয়েছেন। গত সপ্তাহে সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সম্মতি দেওয়ায় এই বিল আইনে পরিণত হল। গত বৃহস্পতিবার লোকসভায় বিলটির পক্ষে 288টি ভোট পড়ে, বিপক্ষে ভোট পড়ে 232টি। রাজ্যসভাতেও গত শুক্রবার বিলটি 128-95 ভোটে পাশ হয়ে যায়। রাষ্ট্রপতি মুসলমান ওয়াকফ রদ বিল 2025-এও সম্মতি দিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকারি সফরে পর্তুগাল এবং স্লোভাকিয়া যাচ্ছেন। আজই রওনা দিয়ে তিনি গভীর রাতে পর্তুগাল পৌঁছবেন। আগামীকাল সেদেশে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। পর্তুগাল সফরকালে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি মার্সেলো রেভেলো ডিসুজার সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন। পর্তুগালের প্রধানমন্ত্রী লুই মন্টেনেগ্রো এবং সেদেশের জাতীয় সংসদের সভাপতি জোস পেড্রো অ্যাগুইয়ার ব্রাঙ্কোর সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। উল্লেখ্য, 27 বছর পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি পর্তুগাল সফর করছেন। গত 2 দশকে ভারত উচ্চাকাঙ্ক্ষী থেকে অনুপ্রেরণাদায়ক রাষ্ট্রে পরিণত হয়েছে, এমনটাই বলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গতকাল কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী কোবিন্দের মুখে উঠে এসেছে দেশের অর্থনীতি থেকে নারী উন্নয়নের বিভিন্ন দিক। তিনি আরও বলেন, জনধন, আধার এবং মোবাইল ফোন এই তিনের মেলবন্ধনে সরকারি পরিষেবা কোনো রকম বাধা ও দুর্নীতি ছাড়াই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে গত 10 বছরে দেশের 25 কোটি মানুষের দারিদ্র্য থেকে মুক্ত হওয়াকেই উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলে মনে করছেন প্রাক্তন রাষ্ট্রপতি। The most remarkable dimension of the India story has been the fact of 25 crore people coming out of poverty in the past decade. Until the mid-1990s, almost half our country was living under the international poverty line. Some of the recent estimates suggest that we have nearly eliminated the most extreme forms of poverty. ভারতীয় জনতা পার্টির 45তম প্রতিষ্ঠা দিবস আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে এই উপলক্ষে বিজেপির সদর দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করেন। দলের বুথ কর্মীদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা গোটা দেশে দলের বিস্তারে দলীয় কর্মীদের পাশাপাশি বরিষ্ঠ ও প্রবীণ নেতাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। এবারের স্পটলাইটের বিষয় টিবি মুক্ত ভারত। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্না মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শোনা যাবে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8:30টায়। গোয়ার ফতোরদাস স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের প্রথম সেমিফাইনালে দ্বিতীয় পর্বের ম্যাচে এফসি গোয়া বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। প্রথম পর্বের ম্যাচে বেঙ্গালুরু 2-0 গোলে জিতে সুবিধাজনক অবস্থায় রয়েছে। অন্যদিকে আইএসএল ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রীলঙ্কা সফরের শেষ পর্বে মাহো ওমানথাই রেলপথের সূচনা করেছেন। দুদেশের সহযোগিতার ক্ষেত্রে একাধিক প্রকল্পের কথাও আজ ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুর রামেশ্বরমে আজ দুপুরে নতুন পাম্বান সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে রামনবমী। গোয়ায় আজ আইএসএল ফুটবলের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে এফসি গোয়া বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর